বুদ্ধু বাড়ি আছে নাকি? বুদ্ধু, আরে পিয়ন দাদা যে তোমার চিঠি আছে। আমার সিটি, কি আনন্দ! কে লেখছে গো? মৌটুসি। ও আমার বউ তো। নামটা অনেকদিন পরে শুনলাম তো, কেমন অচেনা ঠেকে। কি লিখেছে গো দাদা, একটু দেখো না গো। সে কি, তোমার বইয়ের চিঠি আমি দেখবো কি করে? সে আমি মূর্খ মানুষ, একটু পড়ে দাও না গো দাদা, তোমার দুটো পায়ে পড়ি দাদা। মানে আচ্ছা ঠিক আছে, বলছো যখন। হ্যাঁ, অনেকদিন বাড়ি যাওনি, তাই তোমায় বাড়ি যেতে বলেছে। ধরো দেখি। বউয়ের সিটি কানা হাতে নিয়ে এই মনটা কেমন যেন বউয়ের জন্য আকুলি উকুলি করতেছি গো। না না, বাবুকে গিয়ে একবার বলি। বাবু, একটু ছুটি চাই বাবু। কি ব্যাপার, হঠাৎ ছুটি? অনেকদিন বউটারে দেখি নাই তো, একটু দেশে যাব বাবু। আচ্ছা সে যা, কিন্তু সামলে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ, সে বুদ্ধি আমার আছে বাবু। সেটাই তো ভয়। এই এক যে আছে বউ, তার মিষ্টি মুখে মৌ, দেখলে আমায় আনন্দে যে নাচবে এখন সৌ সৌ সৌ। বউ বউ সৌ। এই না বউ বউ কেন, এ তো কুকুরের ডাক। এই না সৌ সৌই নাচবে সৌ। এই এক যে আছে বউ, এই ঢিঙ্কি সিকি খুব ভালো রসগোল্লা লেবু নিয়ে যান বাবু, খুব ভালো রসগোল্লা লেবু। এই রে, এই বউয়ের জন্য তো কিছু কেনা হয়নি। নিয়ে যান বাবু, নিয়ে যান, দাম মাত্র দাম, 1 টাকায় জোড়া। নিয়ে যান বাবু, নিয়ে যান। লেবুই কিনে নি, ভাত দিয়ে মেখে খাবো, বউ খুশি হয়ে যাবে। নিয়ে যান বাবু, নিয়ে যান, 1 টাকায় জোড়া। কি যা তার দাম বলতেছো তুমি? যত সব। আরে 2 টাকায় 3টে যদি দাও তাহলে 1 ডজন নিতে পারি। হ্যাঁ, ও থাকার কোন বোকা রে ভাই, 4টের জায়গায় 3টে চাইছে। ঠিক আছে, তাই দিচ্ছি। এই দিন বাবু 1 ডজন লেবু নিন। এই নিন বাবু, এই নিন। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? সে আমি এসে গেছি। ও গিন্নি, এতদিন বাদে আমার কথা মনে পড়লো। ওই যে তুমি চিঠি পাঠালে আর তোমার কথা মনে পড়ে গেল। আহ, এই নাও, তোমার জন্য 1 ডজন লেবু কিনে এনেছি, ভাত দিয়ে ছটকায় মেখে খাবে। আর কিছু নয়, শুধু লেবু? হ্যাঁ, খুব ভালো খেতি। চলো এবার আমাদের তাড়াতাড়ি খেতে দাও দেখিনি। কটা হলো? 6টা খেলাম, কিন্তু এখনো পেট ভরলো না তো। এই নাও আরেকটা। দেখলে গিন্নি, এই 7 নম্বর পরোটা খেতেই পেটটা কেমন ভরি গেল। তাই বুঝি? এই কাল থেকে এই 7 নম্বর পরোটাটাই আমাদের দেবে, বুঝলে? তাহলে খাবার খরচ কমে যাবে। কি যাত্রা বলছো তুমি? বলি তাই আবার হয় নাকি? বোকামির একটা সীমা আছে। বোকা তুমি? আরে বাবা, শুধু 7 নম্বর পরোটা খেয়ে যদি পেট ভরি যায়, বাকি 6টা বেঁচে যাবে না? বোকা, কিছু বোঝে না। হিসেব আমার একেবারে পাক্কা, বুঝলে গিন্নি, একেবারে পাক্কা। হায় ভগবান! দিকে বুদ্ধু বাড়ি গিয়ে কি করছে সে খবরটাও একবার নেওয়া দরকার। আর 2-1 দিনের মধ্যেই গিয়ে না হয় একবার দেখেই আসবো। বুঝলে গিন্নি, এই সবজির বাজার আগুন একেবারে। আলু 30 টাকা, পটল 50 টাকা। না, খরচ কমাতেই হবে, বুঝলে, খরচ কমাতেই হবে। এই নাও তোমার খাবার। এ কি গিন্নি, এ তো মাত্র একটা পরোটা। হ্যাঁ, বুঝেছি। এটাই সেই 7 নম্বর পরোটাটা তো। খুব ভালো গিন্নি, খুব ভালো করিস।
এ কি হলো, পেটটা তো ভরলো না, এ কি কাণ্ড। গিন্নি, বলি ও গিন্নি, এটা 7 নম্বর পরোটা নয়? এটা খেয়ে পেট ভরলো না তো? উফ, এই আকাটের হাতে পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। নাও আরো 6টা, দেখো কোনটাতে তোমার পেট ভরে। এই তো, এইটাতে পেট ভরিছে, এইটাই 7 নম্বর পরোটা ছিল। কাল থেকে সামনে সব পরোটা রেখে দেব, চিনে নিয়ে 7 নম্বরটা খেও। এরকম হাদা বউ কারু যেন না হয়। ওই 7 নম্বর পরোটাটা একটা চিহ্ন লাগিয়ে রেখো তো, তাহলে তুমিও চিনতে পারবে। কেমন? বুদ্ধি দেখিস আমার? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বলতে পারেন বুদ্ধুরামের বাড়িটা কোনটা? আপনি কে? সে আমার বাড়িতে কাজ করে। ও, আপনি রঘুরাম বাবু? তাহলে আপনি কি বুদ্ধুরামের স্ত্রী? কি মা, তুমি কাঁদছো কেন? আর আমার পোড়া কপালের কথা কি বলবো, রোজগার গঞ্জনা আমি আর নিতে পারছি না। আচ্ছা, কি হয়েছে আমায় পুরো ব্যাপারটা খুলে বলো দেখি মা। আপনি তো আমার স্বামীকে চেনেন। একেবারে হারে হারে, তারপরেও যে কিভাবে সুস্থ আছি কে জানে। কিন্তু আমার তো মরে যাবার অবস্থা। এখন তার বায়না শুধু 7 নম্বর পরোটা খেয়ে পেট ভরাবে। দেখলে গিন্নি, এই 7 নম্বর পরোটা খেতেই পেটটা কেমন ভরি গেল। তাই বুঝি? এই কাল থেকে এই 7 নম্বর পরোটাটাই আমাদের দেবে, বুঝলে? বুঝতে পেরেছি। বেশ 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 বেশ, তাহলে তোমার কর্তাকে 7 নম্বরের ভূতে পেয়েছি, আর এর জন্য একটা কড়া দাওয়াই লাগবে। আমি এক্ষুনি আসছি। এই ওষুধটা দিয়ে এবার থেকে একটাই পরোটা বানিয়ে দিও। আচ্ছা, তাই করব। রোজ রোজ পরোটা খাবে, কি লোক রে বাবা! আবার 7 নম্বর পরোটাটাই করে দিতে হবে। ঠিক আছে, বাবুর দেওয়া ওষুধটা আজ মিশিয়ে দিই। এটা আবার কেমন ওষুধ কি জানি বাবা। গিন্নি, তুমি দেখেছো তো, এটাই ওই 7 নম্বর পরোটাটা তো? হ্যাঁ গো, কোনো চিন্তা নেই, এটাই সেইটা। আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম, ভুল হতেই পারে না। জ্বলে গেল গো, এটাই যেন কেমন কেমন খেতে গো গিন্নি। তা তো একটু হবেই। 7 নম্বরের সঙ্গে আর বাকি 6টা বন্ধুত্ব আজ নেই। যাকে তোমার পেট ভরেছে তো? আর খেতে পারি না তো। উরি বাবা রে বাবা, উরি বাবা রে বাবা। বাবা, কি মুশকিল, মাঝরাতে খিদে পেয়ে গেল যে। গিন্নি, ও গিন্নি, গিন্নি গো। কি হলো? খুব খিদে খিদে পাচ্ছে গো। আচ্ছা, একটু দাঁড়াও, আমি পরোটা করে আনছি। একটা? এটা তো আরেকটা 7 নম্বর পরোটা, খেয়ে নাও। ওরে বাবা, এ তো খুব ঝাল। উফ উফ। ওর বন্ধুদের বাদ দিয়ে খাচ্ছ তো, তাই পরোটা রাগ করেছে। সে কি আর আমি বুঝিনি ভেবেছো? অতটা বোকা আমি? পরোটা যতই রাগ করুক, আমি কিন্তু শুধু 7 নম্বরটাই খাবো। উফ, উফ, উফ।
আচ্ছা শুধু এই 7 নম্বর পরোটাটা খেয়ে কিছুতেই আমার পেট ভরছে না কেন? এইটা আবার কি কাণ্ড, কি মুশকিল। ওগো ওগো চলো, জল খাবার খাবে তো? হ্যাঁ, খুব খিদি পেয়েছে। কি রান্না করলে? ওই যে তুমি যেমন বলেছিলে 7 নম্বর পরোটা। হ্যাঁ হ্যাঁ, চলো খেতে দিচ্ছি। বলছি কি গিন্নি, ওই কাল থেকে তো তোমার ওই 7 নম্বর পরোটাটাই সিবাই সিবাই খাচ্ছি। তা আজ বরং ওই বাকি 6টা বন্ধুদেরও ডেকে নাও, একা তো মন খারাপ করি না 7 নম্বর পরোটার। বোঝো না বোকা। উমা, সে কি কথা? খরচ বেড়ে যাবে না? না মানে কারোর মনে দুঃখ দেওয়াটা কি ঠিক বলো? ওই 7 ভাই না হয় একসঙ্গেই পেটে যাক, ওরাও খুশি আমিও খুশি, কি বলো? আচ্ছা, এই যে তোমার পরোটা। 7 ভাই একটাই, আমিও তাহলে শুরু হয়ে যাই। কিন্তু বাবুর দেওয়া ওষুধে কি এমন আছে যে কর্তার এত তাড়াতাড়ি রোগ সেরে গেল? দেখি তো একবার, গন্ধটা কেমন চেনা চেনা লাগছে। এমা, এ তো লঙ্কা গুঁড়ো। এবার এবার বুঝেছি, বাবুর কাছেই তুমি সঠিক জব্দ।